চকরিয়া রেল স্টেশনের শাহরবিল আন্ডারপাস এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, এক যাত্রী গুরুতর আহতর সংবাদ জানিয়েছেন চকরিয়া জংশনের স্টেশন মাস্টার। কক্সবাজার চট্টগ্রাম রেল সড়কের চকরিয়া বদরখালী আন্ডারপাস সড়ক নিচে দিয়ে যাবে বাস এবং মোটর চালিত গাড়িগুলো, উপর দিয়ে যাবে ট্রেন। এটি হচ্ছে চকরিয়া জংশন, কক্সবাজার চট্টগ্রাম রেল পথের চকরিয়া জংশন। এই জংশন থেকে ঠিক দক্ষিণ দিকে একটি আন্ডারপাস রয়েছে, যেটি মহেশখালী মাথারবাড়ি বদরখালী চকরিয়া সড়ক, এটি আন্ডারপাস। আর একইভাবে দক্ষিণ দিকে রয়েছে একটি রেল সেতু। যখন রেল কক্সবাজার থেকে বা চট্টগ্রাম থেকে ঠিক এই জায়গায় আসে, কে বা কারা চলন্ত ট্রেনের মধ্যে পাথর নিক্ষেপ করে গতকাল চকরিয়া স্টেশন মাস্টার আমাদেরকে জানিয়েছেন, কে বা কারা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করলে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেনে, স্পেশাল ট্রেনে কে বা কারা পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করার পর ট্রেনের ভিতরে ঢুকে একজন মহিলা যাত্রী সে পটিয়ায় নামবে ওরকম কথা রয়েছে, তার মুখে পড়ে নাকের উপরে ফেটে যায় বা আঘাতপ্রাপ্ত হয়েছে। এলাকার বদনাম হওয়ার মতো কাজ এলাকাবাসীকে না করার জন্য জনপ্রতিনিধি, স্টেশন মাস্টার, বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে সেটি অনুরোধ জানানো হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম ফরহাদ বিন জাফর, আমি স্টেশন ইনচার্জ চকরিয়া। আমি চকরিয়ারই সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম এবং জনগণকে যোগাযোগ ব্যবস্থা সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কক্সবাজার চট্টগ্রাম এই ট্রেন রুটটি উনি উপহার দিয়েছেন। উনি উদ্বোধন করার পরে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা দুটো ট্রেন চলাচল করে। একটা হচ্ছে কি কক্সবাজার এক্সপ্রেস, দ্বিতীয়টা হচ্ছে পর্যটক এক্সপ্রেস। কক্সবাজার চট্টগ্রাম মানুষের চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে গত ঈদের আগে কক্সবাজার স্পেশাল নামে একটা ট্রেন চালু করে, যেটি 12 দিন চলার কথা থাকলেও যেটা দীর্ঘ প্রায় 1 মাসের কাছাকাছি চলেছিল। এরপরে যান্ত্রিক দুর্ঘটনা এবং জনগণ সংকটের কারণে ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি আবার পুনরায় 12 তারিখ থেকে চলাচল শুরু হয়েছে। এখানে মানুষের কিছু উচ্ছৃঙ্খল কিছু মানুষ প্রতিটা ট্রেনে পাথর নিক্ষেপ করে। এটা নিয়ে জনসচেতনতামূলক জন্য আমার স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি অনেকবার মিছিল করার পরেও এই জিনিসটি কমছে না। কক্সবাজার স্পেশাল লোকাল ট্রেনটি গত ঈদের সময় চলাচল করার সময়ও এই ধরনের পাথর নিক্ষেপের ফলে একটি ছোট বাচ্চা কানের নিচের দিকে ছিঁড়ে যায়। চকরিয়ার পৌর মেয়র আলমগীর সাহেব সরাসরি তত্ত্বাবধানে অনেকদিন এই জিনিসটি বন্ধ ছিল। গতকাল সন্ধ্যা 7টার দিকে কক্সবাজার স্পেশাল 10 ট্রেনটি ছেড়ে আসে। চকরিয়া স্টেশনে ঢোকার মুখে বদরখালী রোডের উপরে যেটা আন্ডারপাস দিয়ে যেটা ওভারব্রিজ আছে, ওই জায়গায় ক্রমাগতভাবে পাথর নিক্ষেপ করে। কে বা কারা, এটা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। একজন যাত্রী গুরুতরভাবে আহত, নাক ফেটে যায়। আমি এখানে জনসাধারণের জন্য বলতে চাই, পাথর নিক্ষেপ করলে রেলের আইনে 5 বছর সশ্রম কারাদণ্ড এবং অভিভাবকদেরকেও অর্থদণ্ড দেওয়ার বিধান আছে। রেলের লাইনে অবৈধ অনুপ্রবেশকারীকে পুলিশ যে কোনো মুহূর্তে ধরতে পারে, যেহেতু রেল লাইনে 144 দ্বারা সবসময় বলবৎ থাকে। আমি জনসাধারণ, আমাদের চকরিয়াবাসীকে বলতে চাই,
রেল আপনার, এই রুটটা আপনার। আপনি আপনার সন্তানকে নিয়ে সুলভ মূল্যে চকরিয়া থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা নির্ভয়ে নির্ভীকভাবে নিরাপত্তার জন্য যাত্রার জন্য আপনি যাবেন। পাশাপাশি সকলকেই বলবেন যেন রেল লাইন থেকে কেউ যেন পাথর না মারে, কারণ এই পাথর আপনার জন্য যেমন খেলা, আরেকজনের জন্য মরণ। এটা একটা মন্তব্য, কোনো বাস মালিক মালিকরা তাদের সুবিধা কমে যাওয়াতে ওদের কিছু টুকরা টুকরা লেলিয়ে দিয়ে হয়তো তাদেরকে পাথর নিক্ষেপ করছে। এটা আমরা মধ্যে এমন কতগুলো শুনি, রেল যে সমস্ত রেল কর্তৃপক্ষ আছে, কিছু কর্মকর্তা কর্মচারীদেরকে তারা ম্যানেজ করারও চেষ্টা করে যেন লোকাল ট্রেনটি যেন বন্ধ থাকলে তাদের সুবিধা হয়। এই ধরনের কোনো বিষয় যায় আসলে ব্যাপারটা আমি বলি, রেলের ব্যাপারটা আমি যেটুকু জানবো, বাইরে ব্যাপারটা এটুকু আমার জানার বিষয় না বা কথাও না। রেলের মধ্যে পূর্বাঞ্চলে আপনার ইঞ্জিন এবং লোকবল সংকট প্রচণ্ড। আপনি আমার স্টেশনে দেখেন, এখানে আমি সহ আমরা 2 জন এবং আমার স্টাফ আছে 3 জন। যেখানে আমরা 30 থেকে 40 জন লোকবলের জায়গা, সেখানে আমরা কাজ করতেছি 2 থেকে 3 জন। তো সেম ইঞ্জিনগুলো আপনার সংকট আছে, যার কারণে রেলের আন্তরিকতা থাকা সত্ত্বেও যেটা যাত্রী চাহিদা, কক্সবাজার চট্টগ্রাম রোডে কিন্তু প্রচুর যাত্রী চাহিদা, প্রচুর। এবং রেল ট্রেন চলার পরে বাধ্য হয়ে রুট সাইডের বাস মালিকরা ভাড়া কমাতে বাধ্য হয়েছে, এটা মানতে হবে। এটা কিন্তু এমনি কিন্তু বাস ভাড়া আপনার কমায়নি। এখন আপনি যদি বলতেন যে এদের কোনো দুঃসত্য থাকতে পারে, এটা আমি যেহেতু জানি না, সুতরাং এই বিষয়ে কোনো মন্তব্য আমি করতে পারবো না। ধন্যবাদ আপনাকে। আপনি রেল স্টেশনে আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কি কোথাও কি যাচ্ছেন? আসসালামু আলাইকুম। আসলে আমি সাহারবিনের সন্তান চকরিয়া। আমাদের এই চকরিয়া এবং সাহারবিন 70,000 বছরের ঐতিহ্যবাহী একটি এলাকা এবং বহুদিন পরে যোগাযোগ ব্যবস্থার একটি উৎকর্ষ সাধন হয়েছে। আমাদেরকে এই জনপদের মধ্যে একটি রেল স্টেশন স্থাপনের মাধ্যমে আমরা আমাদের যাতায়াত ব্যবস্থাকে অনেকটা সহজতর হয়েছে। আমরা রেগুলার এবং এখান থেকে চট্টগ্রাম এই সাহারবিন স্টেশন, চকরিয়া স্টেশন থেকে আমরা কক্সবাজার ভ্রমণ করে থাকি এবং আজকেও আমি এসেছি একটা টিকিট নেওয়ার জন্য। এবং এই স্টেশন আমাদের একটা আশীর্বাদ হিসেবে গণ্য করা যায়। আপনার নামটা যদি বলতেন। সরি, আপনার নামটা যদি আমার নাম বলতেন। হচ্ছে মোহাম্মদ রিয়াজউদ্দিন, আমার বাড়ি হচ্ছে সাহারবিন। যে এখানে পাথর, এই যে এখানে যে পাথর নিক্ষেপের বিষয় স্টেশন মাস্টার আমাদেরকে জানালো, কক্সবাজার থেকে ছেড়ে আসা এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেন, চলন্ত ট্রেনের মধ্যে পাথর নিক্ষেপের বিষয়টা, আপনি এই যে এলাকার জনসচেতনতামূলক যে দেশবাসীর জন্য কিছু বলবেন কি? অবশ্যই বিষয়টা আমরা জেনেছি বিভিন্ন মাধ্যমে, পত্রিকা এবং অনলাইন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি। এই চকরিয়া স্টেশনের মাধ্যমে আমাদের এই চকরিয়া স্টেশন দিয়ে যে সমস্ত ট্রেনগুলো ঢাকা এবং কক্সবাজার থেকে ঢাকা এবং ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম থেকে ঢাকা কক্সবাজার এবং কক্সবাজার থেকে চট্টগ্রাম যায়, এখানে প্রায় সময় পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। সুতরাং আমরা নিজেরাই সচেতন হচ্ছি, আমরা নিজেরা অন্যদেরকে সচেতন করছি এবং এই এলাকার জনপদের সমস্ত মানুষকে বলবো যাতে এলাকার সুনামটা অক্ষুণ্ণ থাকে। আমরা স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান একটা অনন্য ভূমিকা রাখতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান যারা প্রধান আছে, শিক্ষকগণ আছে, যারা সম্মানিত শিক্ষকগণ তাদের ছাত্রদেরকে মোটিভেশনাল বক্তব্যের মাধ্যমে সেই থেকে রাষ্ট্রীয় সম্পদ এবং এটা আমাদেরই সম্পদ, আমরা এটা যাতে ক্ষতি না করি, মানুষের ক্ষতি সাধন না করি, এ থেকে যাতে আমরা সচেতন করি। এবং এই এলাকার যারা জনপ্রতিনিধি আছে ওনারাও এদেরকে একটি তাদের অন্যতম দায়িত্ব এই জনপদের জনগণকে যাতে এরা সচেতন করে। কারণ এই পাথর নিক্ষেপের মাধ্যমে যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমাদের এই এলাকার সুনামটাই পূর্ণ হচ্ছে, 1000 বছরের ঐতিহ্যবাহী একটা এলাকার সুনামপূর্ণ হচ্ছে এবং দেশব্যাপী আমাদের একটি দুর্নাম ছড়িয়ে যাবে। সুতরাং আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদেরকে সচেতন করি, এই সম্পদ, রাষ্ট্র সম্পদকে আমরা রক্ষা করি। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত আপনি আমার পরিচিত মুখ, আপনার নামটা বলবেন প্লিজ। আপনাকে রেল স্টেশনে দেখা যাচ্ছে, আপনি কি কোথাও যাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমি সাহারবিলের সন্তান, সাহারবিল বাজার ব্যবসায়ীর সম্মানিত সদস্য, এবং আমি আসছি একটা ট্রেনের টিকিট নেওয়ার জন্য, কক্সবাজার নেওয়ার জন্য। এখানে আসছি, সাংবাদিক ভাইকে পেয়েছি, তা আমাদের কিছু কথা বলার জন্য না, ওইটা অবশ্যই আমি যেটা বলার জন্য চাচ্ছি, এখানে চলন্ত ট্রেনে কক্সবাজার থেকে ছেড়ে আসা, কক্সবাজার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চলন্ত ট্রেনের মধ্যে অনেকে পাথর নিক্ষেপ করছে, কে বা কারা,
কিন্তু যারা যাত্রী আছে তারা তো একেবারে বসে থাকে, কিন্তু যিনি কেউ কোনো ছেলে বা কেউ যুবক একটা পাথর ছুটে মারলো, কিন্তু সে হয়তো একটু আনন্দ পাচ্ছে, পাথরকে আমি পাথর নিক্ষেপ করলাম, ট্রেনকে আমি পাথর নিক্ষেপ করলাম, কিন্তু ভিতরে যে যাত্রী রইল তার মাথা ফেটে গেছে বা নাক ফেটে গেছে, বুক ফেটে গেছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে। এতে আমাদের চকরিয়ার বিশাল একটি বদনাম হচ্ছে। এ ব্যাপারে আপনি কী বলেন? সেটা নিয়ে এখানে কক্সবাজার একটা স্পেশাল ট্রেন গিয়েছিল, গত বছরে দিয়েছিল রমজান ঈদে। তাহলে এখানে আরেকটা ঘটনা ঘটছিল সেটা ইতিমধ্যে 2-1 দিন পূর্বে ঢাকাগামী একটি ট্রেন, ওখানে সাধারণ লোকেরাই পাথর নিক্ষেপ করে একটা মহিলার আঘাতপ্রাপ্ত হয়েছে। সেটার জন্য আমাদের এলাকা এবং এই অঞ্চলে সবাই ক্ষতিগ্রস্ত, শুধু আমি না, সকলে। তাহলে এই জন্য আমি বলবো যে এখানে বিশেষ করে স্থানীয় প্রতিনিধি এবং জনপ্রশাসন সকল নাগরিককে এগিয়ে আসার জন্য, ওই সচেতনামূলক কাজ করার জন্য আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে ওই কাজ থেকে সাধারণ জনগণকে দূরে না রাখি, তাহলে আমাদের এই ক্ষতি, সেইটাই আমরা বলব।